আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। অনেকেই গুজরা ভুনা খেতে পছন্দ করেন, কিন্তু ঝামেলার কারণে আর খাওয়া হয় না। আজকে আপনাদের জন্য ঝামেলামুক্তভাবে গুজরা ভুনার রেসিপি নিয়ে এসেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে অল্প পরিমাণে গুজরা নিয়ে নিয়েছি, সাথে কয়েক টুকরো মাংস ও কয়েক টুকরো গরুর চর্বি নিয়ে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচগুলো দিয়ে দেব এবং পেঁয়াজ কাঁচামরিচগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেলে তাতে 2 টুকরো এলাচ, 2 টুকরো দারচিনি এবং একটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব এবং ভালোভাবে নাড়াচাড়া করে তাতে 2 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ আদা বাটা ও 1 চা চামচ রসুন বাটা দিয়ে দেব। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে। এরপর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ শুকনো মরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। ভালোভাবে নাড়াচাড়া করে অল্প একটু পানি দিয়ে দেব মশলাগুলো কষানোর জন্য। এরপর ভালোভাবে মশলাগুলো কষানো হয়ে গেলে তাতে ধুয়ে রাখা গুজরার টুকরাগুলো দিয়ে দেব। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। চুলাটা মিডিয়াম আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব। পর ঢাকনা খুলে ভালোভাবে নেড়ে চেড়ে নেব, যাতে গুজরাগুলো লেগে না যায়। এরপর কষানো হয়ে গেলে তাতে পরিমাণ মতো পানি দিয়ে দিব গুজরাগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। রান্না হওয়ার কিছুক্ষণ আগে গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। আপনারা চাইলে নাও দিতে পারেন। আমার কাছে গরম মশলা দিলে আরও ভালো লাগে। আর কিছুক্ষণ রান্না করে বাটিতে পরিবেশন করব। চাইলে গরম ভাত, পোলাও, পরোটা, রুটির সাথে খেতে পারেন। এভাবে রান্না করলে অনেক মজা হবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।